আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডসের তৃতীয় টি-20 ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়ে গিয়েছে, যদিও বাংলাদেশ 18 ওভার পর্যন্ত ব্যাটিং করার সুযোগ পেয়েছে। সিরিজ সেরা হয়েছেন আমাদের ক্যাপ্টেন মোনালিসা, লিটন কুমার দাস। খুব ভালো কথা। আজকে বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ব্যাটিংয়ে সেই আগের পুরনো সমস্যাই দেখা গেল আজকে। মিড ওভার্সে স্ট্রাইক রোটেশন, রানের গতিটা একই রাখা, সেটা পারলো না আজকে বাংলাদেশ। সেটা আজকে বোঝা গেল, সেই একই সমস্যা রয়ে গেছে বাংলাদেশ এর মিডল অর্ডারে। প্রথমে একে একে ব্যাটিংয়ের ব্যাটসম্যানদের কথা আছে। প্রথমে আগে তাহিদ হৃদয়ের কথা আছে। তাহিদ হৃদয়কে কী করা উচিত? তাহিদ হৃদয়কে পদ্মা সেতুর উপর নিয়ে টুপ করে নিচে ফেলে দেওয়া উচিত। তাহিদ হৃদয় অনেক দিন ধরে ফর্মে নেই, তবুও তিনি দলে নিয়মিত খেলছেন, নিয়মিত জায়গা পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটাতে। আমরা আশা করব যে এশিয়া কাপে যেন তিনি জায়গা পেলেও দলে একটা ভালো একটা ইনিংস উপহার দিতে পারেন, না হলে তাকে আমরা সব ভক্তরা মিলে পদ্মা সেতু থেকে ফেলে ফেলে দিতে পারি। এই তারপর আসি সাইফ হাসান। সাইফ হাসানকে নিয়ে কিছু বলা যাবে না, কারণ সাইফ হাসানের এটা তৃতীয় ম্যাচ, আর দ্বিতীয়বার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ইনিংসে। প্রথম ম্যাচে ভালো খেলেছিলেন, আজকেও মোটামুটি ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে আউট হয়েছেন। লিটন দাস, তাকে নিয়ে একটু সমালোচনা করতে চাই, কারণ লিটন দাস, অনেকে বলবেন যে লিটন দাস তো ভালোই খেলবে, 158 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, কিন্তু তারই 158 স্ট্রাইক রেটে তার প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করার কথা ছিল, কারণ তিনি 50 পেয়েছিলেন 25 না 26 বলে যেন তিনি 50 পেয়েছিলেন। তিনি সেই রানটাকে 45 না 46 বলে 70 রানে নিয়ে গেছেন। কেন? তিনি লাস্টে 30 বলে 31টা রান নিয়েছেন, এটা কোনো কথা হলো? তিনি এত ভালো একটা শুরু করার পরেও এত খারাপ একটা ফিনিশিং দিলেন। তিনি মনে হয়, আমার কাছে মনে হয় তিনি নিজের জন্য খেলেছেন, তিনি সেঞ্চুরি করার জন্য খেলেছেন, তিনি দলের জন্য হয় খেলেননি। বাংলাদেশের যেভাবে শুরু করেছিল, পাওয়ার প্লেতে 67টা রান 1 উইকেটের বিনিময়ে, সেখানে বাংলাদেশের 18 ওভারে মিনিমাম হলেও 175 থেকে 180 রান করার কথা ছিল, কিন্তু বাংলাদেশ করেছে 164 রান। বাংলাদেশের সেই পুরনো অভ্যাসই রয়ে গিয়েছে, মিড ওভার্সে রান বের করতে না পারা, স্ট্রাইক রোটেশন করতে না পারা। তাহলে এখন আমরা যাবোটা কোথায়? তাহলে আমাদের লাভটা কী হলো যে এত ডাকনাম করে? আজকে বাংলাদেশে একাদশটা আমার কাছে ভালো লেগেছে। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনকে বিশ্রাম দেওয়া হয়েছে, মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদেরকে নুরুল হাসান সোহান, কারণ নুরুল হাসান সোহান, জাকের আলী যদি লাস্টে যদি পার্টনারশিপটা না করতো 43 রানের, তারা যদি ফিনিশিংটা না ধরো, বাংলাদেশ 164 রানও করতে পারতো না। বাংলাদেশ সেখানে 130 রানের ভিতরে আবদ্ধ থাকতো। আমার সবচেয়ে মেজাজটা খারাপ হয়েছে যে লিটন দাসের ইনিংসটার উপরে। তিনি 70 রান করে আউট হয়েছেন, তিনি আমার মুহূর্তে তিনি 91 রান সহজে করতে পারেন, যে কয়টা বল খেলেছেন। তিনি খেলেছেন সেঞ্চুরির জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি কিন্তু সেঞ্চুরিটা করতে পারলেন না। তিনি কিন্তু আউট হয়ে ফিরে গিয়েছেন ডাগ আউটে। তিনি কিন্তু 2বার লাইফও পেয়েছিলেন। নেদারল্যান্ডসের ক্রিকেটাররা ক্যাচ মিস করেছে, ফিল্ডাররা ক্যাচ মিস করেছে। এখন আপনারা বলুন, আপনাদের মতামত কি আজকের বাংলাদেশের ব্যাটিং নিয়ে? আমার মতে বাংলাদেশের ব্যাটিংটা খুব বেশি ভালো হয়নি আমার মতে। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।